আমরা এখান থেকে দেখতে পারি সেটা হচ্ছে যে সে ধরেন আমরা এখান থেকে একটা সার্কেল নেই, মানে এইখানে হচ্ছে আমাদের কিছু শেপ আছে যে শেপ গুলা খুব সহজেই নিতে পারি। সে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল তো চিনেনি। আর রেক্টেঙ্গেল হচ্ছে যদি শিফট ধরে দেন তাহলে সেটা হচ্ছে স্কোয়ার হবে। আর শিফট অল্টার ধরলে চারপাশ থেকে আপনার সেন্টার থেকে চারপাশে সমানভাবে বড় হবে সার্কেলের মতো। ঠিক আছে, আপনি স্কোয়ার চাচ্ছেন, শিফট ধরেন তাহলে স্কোয়ার হয়ে যাবে। আপনার কিন্তু আলাদাভাবে স্কোয়ার মানে চিন্তা করতে হচ্ছে না। তারপর এখানে একটা সুবিধা আছে যে আপনার প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টে কালারটা চেঞ্জ করে, প্রত্যেকটা এই অ্যাঙ্কর পয়েন্টের পাশেই দেখেন আর একটা করে ডট আছে। এটা কি খেয়াল করছিলেন ফারুক সাহেব, খান সাহেব? না হ্যাঁ স্যার, এটা দেখা হয় নাই। এটা আচ্ছা, খেয়াল করিনি স্যার। যখন এই পয়েন্টটা ধরে টান দিবেন দেখবেন যে হচ্ছে আপনার কর্নার গুলো কার্ভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি টান দেন একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত, এটা হচ্ছে কার্ভ হয়ে যাচ্ছে। তো আপনার কিন্তু এই ব্যাপারটাও অটোই চলে আসলো, যেটা আপনাকে কিন্তু আলাদাভাবে ডিজাইন করতে হচ্ছে না। আপনি চাইলে আবার এটাকে একটু সরাই দিতে পারেন। ঠিক আছে, খুব ইজিলি। ওকে, তো এই একটা সুবিধা আছে, আপনি হচ্ছে যেটাতেই যান, আপনাদের যে টুলেই যাই, ইলিপ্টিক্যাল টুল, আবার ইলিপ্টিক্যাল টুল ফটোশপের মতোই শিফট ধরে দিলে হচ্ছে চারপাশে সমানভাবে বড় হবে, শিফট অল্টার ধরলে চারপাশে সমানভাবে বড় হবে। আর কি, আর হচ্ছে এই তো এটা হচ্ছে ইলিপ্টিক্যাল। তারপর হচ্ছে আপনি যদি যান পলিগনাল, এই পলিগনাল টুলটা ইয়াতে ছিল না, কিসে, ফটোশপে ছিল না। পলিগনাল টুল বলতে কি বোঝায়, যেটাকে আমরা ষড়ভুজ বলি। ঠিক আছে, আচ্ছা, এটাতে হচ্ছে যেখানে কার্ভ সেখানে এটাকে দিয়ে আবার রাউন্ড করা যাচ্ছে, এরকম শেপ পরিবর্তন করা যাচ্ছে, যেটা হচ্ছে আমরা খুব সহজেই করতে পারতেছি। তারপর দেখেন যে হচ্ছে স্টার, আপনি খুব সহজেই একটা স্টার বানায় ফেলতেছেন। এই স্টার থেকে যখন আপনি হচ্ছে কি বলে কন্ট্রোল ধরে প্রেস করবেন তখন এটা শেপ আবার অটোই চেঞ্জ হয়ে যায়। সে ধর আপনি স্টার দিছেন, আপনি হচ্ছে বা এখান থেকে হচ্ছে আপনার যখন হচ্ছে আপনি অল্টার দিচ্ছেন, কন্ট্রোল ধরতেছেন, তখন আপনার শেপটা পরিবর্তন হয়ে যাবে এরকম। ওকে, তারপর আরেকটা হচ্ছে লাইন টুল। লাইন টুল, আপনি খুব সহজে একটা লাইন ড্র করতেছি, এই লাইনটা হচ্ছে কিসে স্ট্রোক হয়, আপনি এটা চাইলে আবার মোটা করা যাচ্ছে। আর সব ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আমি যদি কোনো কিছু সোজা ড্র করতে চাই তাহলে আমাকে শিফট প্রেস করতে হবে। এটা তো ফটোশপ থেকেই আমরা অভ্যস্ত, শিফট প্রেস করতে হবে। স্ট্রোক বাড়ালেই হচ্ছে স্ট্রোক এটা মোটা বের হয়ে যাবে। এখন একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যদি এরকম স্ট্রোক নেই, স্ট্রোক আমি চাচ্ছি যে ফিল কালারে হবে এটা, মানে যেটা আমি নিচ্ছি এটা হচ্ছে ফিলে নিব, এটা কি সম্ভব? কারণ জি আমি স্যার, যেমন, হ্যাঁ, সম্ভব স্যার। কিভাবে? কিভাবে স্যার এটা তো জানি না, কিন্তু সম্ভব, অসম্ভব তো কিছু দেখতাছি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, গুড কথা। তো এইখান থেকে হচ্ছে আমরা যদি এই যেটাকে ফিল কালার, এখানে দেখেন যে আমার কিন্তু এটাকে স্ট্রোক কালারে দেখাচ্ছে, কালারটা স্ট্রোক। আমি যদি চেঞ্জ করি ফিল কালার, এটা সেভ করি, যে চেঞ্জ করে ফিল কালারে দেখেন এটা যেহেতু ফিল নাই
সেহেতু কিন্তু এটা কিছুই দেখাচ্ছে না। যদি স্ট্রোক কালারে থাকে আমি এটাকে আচ্ছা, আমার হচ্ছে ফিল কেন করব সেটা একটা একটা কারণ থাকতে পারে যে আমি ফিল কেন করব, তো সেটা আমরা কাজের পরীক্ষাতে পরে দেখব। তো আমি যদি অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যাই, তাহলে এখানে দেখাচ্ছে যে এক্সপ্যান্ড ফিল স্ট্রোক। তো ওকে দিলেই দেখেন এটা কিন্তু এখন আমার চতুর্ভুজে পরিণত হয়ে গেছে। এখানে কালারটা দেখেন, এটা কিন্তু আমার ফিল হয়ে গেছে। আমি যদি আবার এখন এটাতে স্ট্রোক দিতে চাই, দেখেন এটাতে কিন্তু স্ট্রোকও দেওয়া যাচ্ছে। বোঝা গেছে? তো আমি একটা ডিজাইনের সুবিধার জন্য আমি একটা স্ট্রোক নিতে পারি, সেই স্ট্রোকটাকে আবার ফিলে কনভার্ট করতে পারি। এটা কিন্তু একটা বড় সুবিধা। সে ধরেন যে আপনার একটা সার্কেল দরকার, মানে সার্কেল বলতে ধরেন এরকম একটা সার্কেল, কিন্তু আমার দরকার হচ্ছে শুধুমাত্র রিং এর মতো। সে এটা কি বলে, খান সাহেবের খুব বেশি দরকার হইতে পারে যে উনি সে একটা সাইকেল তৈরি করবে। তো আমাদের তখন হচ্ছে ফিল কালারের দরকার নেই, আমরা শুধুমাত্র স্ট্রোক কালারের উপর ডিপেন্ড করে একটা রিং তৈরি করতে পারি, যেটা সাইকেলের রিং বলে। কি বলেন খান সাহেব? এটা জি তো স্যার। পারি। জি তো স্যার। এখন এখন আমি চাইতেছি যে শুধুমাত্র এটার কি বলে, আমি হচ্ছে ফিল কালার তৈরি করব। আচ্ছা, এখন এটা একটা ব্যাপার যে আমার দেখেন যে ইয়াটা আমার ড্রয়িং এর দুই পাশে আমার হচ্ছে কালারটা যাচ্ছে। আমি চাইলে যে কোনো এক পাশেও নিতে পারি। এখান থেকে কালকে ওটা দেখাইছিলাম যে অ্যালাইন স্ট্রোক, আপনি যদি এটা যান তাহলে এই যে দেখেন ভিতরের দিকে চলে আসছে। আপনি যদি এটাতে দেন তাহলে দেখেন যে বাইরের দিকে চলে গেছে। আর এটাতে আসলে মিডলে। তো কাজের সুবিধার জন্য অনেক সময় আমাদের এইরকম অ্যালাইন করতে হইতে পারে। সে আপনি এরকম প্রয়োজন করতে পারে, যেটা আমার সে ধরেন এরকম একটা রেক্টেঙ্গেল আছে, কারণ এইটার চারপাশে আমি একটা কালার দিতে যাচ্ছি। সেটা ধরেন যে এইটাতেই যে আমি স্ট্রোকটা দিব তা না, দেখা গেল যে আমি অন্যভাবে একটা স্ট্রোক দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করব, পেন টুল নিব। পেন টুল দিয়ে এটাকে যদি ড্র করি, আচ্ছা একটা ড্রয়িং এর উপরে এটাও একটা ব্যাপার যে একটা ড্রয়িং এর উপরে যখন আমি ড্র করতে যাব, তখন কিন্তু পেন টুলটা হচ্ছে আমি যখন ওই বরাবর যাচ্ছি ওই কার্ভে, তখন দেখেন আমার পেন টুলে কিন্তু একটা মাইনাস সাইন চলে আসছে, যে আমি এটা ডিলিট করে দিতে যাচ্ছি কিনা। ঠিক আছে? তো এটা একটা প্রবলেম হয়, এই জন্য যেটা করতে হবে আমাদের, সে এইটা যে লেয়ারে আছে সেই লেয়ারটা যদি লক করা থাকে, আমরা যদি অন্য লেয়ারে কাজ করি তাহলে দেখেন স্মুথলি আমি কাজ করতে পারবো। সে এখান থেকে এখানে আপনি যদি শিফট ধরেন তাহলে খুব সহজেই সোজা হবে। আচ্ছা, তো এরকম করার পর আমি জাস্ট হচ্ছে আহ, একদম নিলাম। আচ্ছা, জাস্ট হচ্ছে সিম্পলি আমি এখানে ড্র করার পরে আমার এটাতে হচ্ছে নর্মালি ফিল কালারের দরকার নেই, আমার হচ্ছে শুধুমাত্র স্ট্রোক কালার আমি দিতে পারি ইচ্ছা মতোই। এখান থেকে স্ট্রোক কালার বাড়াইতে পারি, বা একবারই হচ্ছে আপনারা টাইপ করে দিতে পারেন যে কত চাচ্ছেন। আচ্ছা, তো এইখানে আমি যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে, সে আমি যে লাইনটা ড্র করছি পেন টুল দিয়ে, সেটা কিন্তু এই যে মাঝখানে যে কালো বর্ডারটা, কালো দাগটা দেখা যাচ্ছে সেটা, তাই তো নাকি? এই ব্যাপারে তো সন্দেহ নেই, কিন্তু আমি যে বর্ডারটা দিলাম এখন, চারপাশে যে একটা বর্ডার দিচ্ছি, আমি চাচ্ছি যে এটা শুরুটা হবে এই বরাবর, মানে আমার সাদা শেষ হবে, লাল শুরু হবে। তো আমার সাইজের একটা ব্যাপার থাকে এখানে, যে আমি যে সাইজটা নিছি বা এখানে কিছু ডিজাইন ও হাইট থাকতে পারে। এই ক্ষেত্রে আমার এইখানে যে অ্যালাইনটা সেখানে দরকার হইতে পারে, সে আমি শুধুমাত্র বাইরে দিতে যাচ্ছি, তো এই বাইরে দিতে চাইলে এইভাবে আমাকে বাইরে দিতে হবে।
বা শুধুমাত্র ভিতরে দিতে যাচ্ছি, যে আমি যে বর্ডারটা করছি আমি এখন যদি আরো বাড়াই দেখেন যে হচ্ছে ভিতরের দিকে বাড়বে। ঠিক আছে, এটা ডিপেন্ড করতেছে যে আমি কি রকম চাচ্ছি, তো সেই ব্যাপারটা আপনাদের অবশ্যই মাথায় থাকতে হবে বা রাখতে হবে, তাহলে ব্যাপারটা জানা যাবে। লাইনের দুই পাশে কি দুই রকম কালার দেওয়া যাবে স্ট্রোক? হ্যাঁ, দুই পাশে দুই রকম কালার দেওয়া যাবে। সেই ক্ষেত্রে আপনাকে দুইটা ড্র করতে হবে। জি স্যার, সেটা তো ঠিক আছে, মানে এটার দুই পাশে তো আর না, এটা তো আমার ড্রটা তো একটাই, এখানে তো কালার দেওয়া যাচ্ছে একটা, তা আপনি হচ্ছে গ্রাডিয়েন্ট কালার দিলে হচ্ছে একদিক থেকে আরেক দিকে কালার দিতে পারবেন, কিন্তু এটা দুই সাইডে, এটাতে দুই ভাগ না, এটাতে একটাই অবজেক্ট, অবজেক্ট একটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা খান সাহেব, জি স্যার। আচ্ছা বলেন, এই যে আমি আপনার সাইকেলের চাকাটা ধরতে যাচ্ছি কিন্তু ধরা যাচ্ছে না কেন? আর লেয়ারটা সিলেক্ট নাই, ইয়ার ওই ওটার বৃত্তের উপর স্যার ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হবে স্যার। ডাবল ক্লিক মানে আমি তো ক্লিক করেই যাচ্ছি। লক করার জন্য কি স্যার? এই যে খান সাহেব, এই ব্যাপারটা তো আপনার কাছে আশা করা যেতেই পারে, তাই না? আমরা যে লেয়ার লক করে রাখছিলাম, এটা কি মনে আছে? স্যার জি স্যার, আমি তো এটাই বলতেছি স্যার, লক করার জন্য। তো আমরা হচ্ছে লক করে রাখছিলাম কি জন্য, যাতে হচ্ছে উপরে ডিজাইন করতে যে নিচেরটা সিলেক্ট না হয়ে যায়। তো যেহেতু এটা সিলেক্ট হচ্ছে না, সেহেতু তো এটাও সিলেক্ট হবে না। এইরকম মাঝে মধ্যে আপনারা লক করে রাখবেন, ভুলে যাবেন আর টেনশন করবেন যে এটা সিলেক্ট হচ্ছে না কেন, মনে হয় সফটওয়্যার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা এখান থেকে যেটা করতে পারি যে এটাকেও আবার ফিল কালার মানে ফিলে পরিবর্তন করতে পারি। আমাদের ফিল কালার তো শুধু এইটা, তাই তো? সেটা করতে পারি কিভাবে, এই যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলে আমার এটা ফিল হয়ে গেল। এখন দেখেন এই যে ফিল কালারের মধ্যে এটা, আমি তখন ফিল কালার থেকে এটার কালার চেঞ্জ করতে পারতেছি, ইয়া করতে পারতেছি, কোথাও কোনো সমস্যা নেই। ওকে, এখন ফিল কালার কেন করব আর স্ট্রোক কালারে থাকলে সমস্যা কি, এই ব্যাপারটা হচ্ছে যে আরো একটু পরে বা ইয়াতে আপনারা আরো জানতে পারবেন। আচ্ছা আচ্ছা, এরকম একটা ব্যাপারে সে ধরেন যে আমাদের এটার স্ট্রোক কালার আবার নেই, তা আমরা এই দুইটাকে যদি একখানে রাখি, সে ধরেন যে এটাও ফিল, এটা এটাও ফিল, তাই তো? এই ব্যাপারে তো সন্দেহ নাই না আছে? না স্যার। আচ্ছা, এখন আমরা সে এই এটার মতো করে বা এটার অ্যাঙ্গেল করে এই কালোর যদি অংশ কেটে নিতে চাই, এটা কি কাটা যাবে? কাটা যাবে স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটার জন্য হচ্ছে উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে যে এই পাথফাইন্ডার নামে একটা অপশন আছে, যেটা আমার আগে থেকে ছিল। আমি হচ্ছে পাথফাইন্ডার বা কন্ট্রোল শিফট F9, তো পাথফাইন্ডার যখন আমরা কাজ করব তখন এটা কি পাথফাইন্ডার অপশনে ক্লিক দিলে এই যে এইরকম চলে আসবে। এর আগে যেটা দেখাইছিলাম আপনাদের এরকমই, সে ধরেন এটা তো কপি করা যায়, এটা তো দেখছিলেন, জি স্যার, সিম্পল। কপি। তো আমি যদি হচ্ছে এই কালো অংশটা শুধু কেটে নিতে চাই এইটার শেপ অনুযায়ী, অনেক সময় এরকম প্রয়োজন হইতে পারে যে আপনি একটা ডিজাইন করতেছেন, সেটা সে ধরেন যে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনের উপরে এতটুকু জায়গা কালো থাকবে, এরকম তো থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যদি এইরকম একটা কাটি, সে মাঝের অংশটুকু ছিল, আমি এটাকে আনগ্রুপ করব, যেহেতু এখানে বাদ গেছে কিছু অংশ, এই জন্য হচ্ছে এটা গ্রুপ ছিল, কিন্তু এটা আনগ্রুপ করি। আনগ্রুপ করে শুধু এটা ধরি, এটা ধরে যদি ডিলিট করি,
তাহলে দেখেন খুব সহজে কিন্তু এরকম মনে হচ্ছে যে আমার একটা উপরে একটা নিচে, মানে একটার ভিতর দিয়ে আরেকটা চলে গেছে। আপনাদেরও কি তাই মনে হচ্ছে? স্যার তো এইরকম কিন্তু সিম্পলি আমরা এটা তৈরি করতে পারি। তো ঠিক একইভাবে আপনারা হচ্ছে অলিম্পিকের যে লোগোটা দেখছেন যে উপরে 4টা থাকে, নিচে 3টা রিং থাকে, কিন্তু রিং গুলো এমন ভাবে মনে হয় যে একটার ভিতর দিয়ে আরেকটা যাচ্ছে, মানে একটার ভিতর দিয়ে আরেকটা আটকায় আছে এরকম মনে হয়। অলিম্পিকের লোগোটা তো মনে হয় দেখছেন। জি স্যার দেখছি। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে এইরকমই, ওই থিঙ্কিংটাই আপনাদের দিতে চাইলাম যে হচ্ছে আপনারা যে এই আইডিয়া থেকে ওইটা ইয়া করতে পারতেছেন। আচ্ছা, সে ধরেন যে এইরকম এইরকম একটা শেপ এখন কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা এইরকম একটা শেপ বাসায় তৈরি করবেন। সেটা কিভাবে তৈরি করবেন, যে একটার ভিতর একটা, এখানে তো 5টা দেয়া আছে, আপনারা অলিম্পিকের যে লোগো সেই স্টাইলে করবেন না। টোটাল থাকবে আপনাদের 7টা, উপরে থাকবে 4টা আর নিচে থাকবে 3টা। এখানে আছে উপরে 3টা নিচে 2টা, একটার সাথে আরেকটার এই সামঞ্জস্যতা। ওকে, যে একটা আরেকটার, যেমন এটা এটার ভিতর দিয়ে গেছে, আবার এটা এটার ভিতর দিয়ে গেছে। তো এই আইডিয়া ফলো করে এখন সম্ভব। আচ্ছা, তো এটা হচ্ছে গেল আপনাদের কাটাকাটি করা, তারপর হচ্ছে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যেটা যে আমি যতটুকু চাচ্ছি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে সে ধরেন যে আমার এরকম একটা আছে, আমার আরেকটা এরকমই আছে, যেটার কালার দেই আমরা অন্য একটা কালার দেই, এবং স্টকে কোনো কালার নাই, এটারও স্টকে কালার নাই। আচ্ছা, তো এইখানে একটা ব্যাপার হচ্ছে যে সে আমি এটাকে ধরে জাস্ট এতটুকু জায়গা, এটাতে যেটা আছে এতটুকু জায়গা আমি কেটে বাদ দিব। তো এই ক্ষেত্রে আপনার যদি এই অংশটার মধ্যে যান, এই যে এখানে চিহ্নই দেখাই দিচ্ছে যে এটা বাদ দিবে। তো এইভাবে কিন্তু একটা জায়গা থেকে একটা অংশ বাদ দিয়ে দেয়া যায়। এটা কিন্তু হচ্ছে ক্লিপিং মাস্ক না, এটা কিন্তু বাদ দেয়। ঠিক আছে, তো এখন আসেন আরেকটা ব্যাপার, যে সে আমার এটা একটা আছে, আমার এখানে একটা ইলিপটিক্যাল টুল নেই, ইলিপটিক্যাল শেপ, এটার কালার দেই অন্য কিছু একটা দেই, সে ব্ল্যাক দিই। আচ্ছা, তো এখন এটাকে যদি আমি এটার উপরে রাখি, এখন এইখান থেকে এই যে দেখেন ক্লিপিং মাস্ক যেটা আপনারা ফটোশপে করছেন, তো এটার জন্য কিন্তু অবশ্যই দুইটা সিলেক্ট থাকতে হবে। তো ক্লিপিং মাস্ক করলে দেখেন আমার শুধুমাত্র অতটুকু জায়গায় দেখা যাচ্ছে, মানে যে জায়গাটা আপনি উপরে রাখতেছেন এটার অতটুকু জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু, আমার কিন্তু কোনো কিছু কেটে নেইনি। ব্যাপারটা থেকে বোঝা গেছে যে আমি শুধুমাত্র অতটুকু জায়গা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ক্লিপিং মাস্ক, আর এটা কিন্তু আমি একবারে কেটে বাদ দিয়ে দিছি। এটা যদি যান, এই যে দেখেন এখানে কালার নাই, কারণ এটার ভিতরে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখেন এই যে ক্লিপ লেয়ার উপরে দেখেন অপশনটা, এখানে লেয়ার 1 থেকে ক্লিপ গ্রুপের মধ্যে চলে গেছে। এই যে দেখেন ভিতরের অংশটা দেখাচ্ছে। আপনি যদি আরো ডাবল ক্লিক করেন তাহলে দেখেন যে আরো যে ভিতরের অংশটা সেটা চলে আসছে। মানে ক্লিপিং গ্রুপের ভিতরে যে প্যাথ, এটা একটা প্যাথ। আপনার যদি এটার কালার আবার চেঞ্জ করে দেন, সে ধরেন যে গ্রিন করে দেই, এখন যদি আবার আস্তে আস্তে ব্যাক করেন, দেখেন গ্রুপে গেলেন এটা সবুজ দেখাচ্ছে, আপনি আরো ব্যাকে গেলেন সবুজ সবুজ দেখাচ্ছে। তো একটা ক্লিপিং পাথ এইভাবে কিন্তু স্থান পরিবর্তন করা যায়। সে আপনি জাস্ট এতটুকুর মধ্যেই দিলেন, দিয়ে যদি আপনি আসেন
তাহলে আমার যে ক্লিপিং মাস্কের যে সার্কেলটা ছিল সার্কেলের মধ্যে এই অংশটা চলে গেছে, এই জন্য এতটুকু দেখাচ্ছে। তাহলে এই পাথ ফাইন্ডারের অংশ আর হচ্ছে ক্লিপিং মাস্কের যে ব্যাপারটা, এটা মনে হয় বোঝা গেছে। আচ্ছা, ঠিক এরকমই যে আপনি একটা অবজেক্টের মধ্যে কিন্তু দুইটা কালার দিতে পাচ্ছেন না। যদি আপনার এটা সেম অবজেক্ট হয় সেই ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ভাবেই কালার দিতে হচ্ছে। আর যদি আপনি সে ধরেন যে কাটা অংশ আর এইটা পুরোটাই সেম একই কালার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার হয় কালার এটা আলাদা অবজেক্ট হলেও এই কালারটা পিক করে আপনাকে দিতে হচ্ছে, আর না হলে এখান থেকে অ্যাড করে আপনি আপনার কাঙ্ক্ষিত কালার দিতে পারছেন পুরাটাই এক কথা। আচ্ছা, এখন যে একটা ব্যাপার, সে এটা হচ্ছে আমার ফিল, তাই তো? আমি যদি পেন টুল দিয়ে একটা ড্র করি, সেটা হচ্ছে আমার একটা কি হয় সেটা, এটা হচ্ছে স্ট্রোক। আমি যদি স্ট্রোক থেকে সেটার একটু সাইজটা বাড়ায় দিই, বাড়ানোর পর আমি যদি এটাকে এটার মধ্যে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর দুইটাকে একসাথে সিলেক্ট করে যদি এখান থেকে অ্যাড করি, দেখেন এটা কিন্তু স্ট্রোক হয়ে গেছে। মানে কি, যে আমার যে স্ট্রোকটা ছিল, এই স্ট্রোকটার কালারটা চেঞ্জ করি, একটু খেয়াল করে বোঝেন। এটা একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে, দুইটার কিন্তু পার্থক্যটা এখানে, কালারটা সেম ছিল বোঝা যায়নি। তো আপনি যদি হচ্ছে উপরে এটা থাকতেছে, আপনি যদি এখানে অ্যাড করতেছেন, দেখেন এটা স্ট্রোক হয়ে গেছে। আমার কিন্তু এই অংশটা নাই, যেটা স্ট্রোক ছিল সেটা নাই। আবার আপনি যদি কি বলে এটাকে উপরে নেন, সে ধরেন যে আপনার এখন যদি আমি অ্যাড করি, তাহলে দেখেন এই অংশ কিন্তু নাই, এটা যেটা সেটাই আছে। তো আমি যদি আবার এইটাকে হচ্ছে ধরি, এটাকে ধরে আমি এক্সপ্যান্ড করে দেই, এক্সপ্যান্ড মানে তো বুঝছেনই, মানে ফিল হচ্ছে হয়ে যাবে। ফিল হয়ে যাবে। তো এটা যদি আবার ফিল করে সেটাকে আবার অ্যাড করে দেই, তাহলে কিন্তু পুরোটা অ্যাড হয়ে গেল। তাহলে কি বুঝতে পারছেন যে আমার ফিল এবং স্ট্রোক কখন দরকার পড়তে পারে? আমি স্ট্রোক দিয়েও কাজ করতে পারতেছি, আমার কাছে ভিজিবল একই রকম, কিন্তু কাজ করার জন্য কিন্তু বা এটার সাথে অ্যাড করার জন্য কিন্তু আমার ফিল করার ফিল দরকার প্রয়োজন হবে। পড়লো। আমি কিন্তু স্ট্রোক থেকে এটার সাথে অ্যাড করতে পারি নাই, বা অ্যাড করে কিন্তু আমি যদি নতুন করে এটার সাথে ক্রিয়েট করতাম, সে আমার একটা এরকম আছে, এই এরকম একটা স্কয়ার শেপ আছে, এটার সাথে এরকম একটা হ্যান্ডেল দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কি করতে হইতো? সেক্ষেত্রে আমি পেন টুল নিতাম, পেন টুল নিয়ে সে ধরেন যে এরকম করে আঁকতাম, তাই তো এরকম করেই তো আঁকতাম, ড্র করতাম। তো ড্র করার পর এই দুইটাকে আবার কি করতাম, এই দুইটাকে কি করা যেত, এই দুইটাকে আমি গ্রুপ করতে পারতাম। গ্রুপ করলে তাহলে কি হইতো, যে দুইটা একসাথে নড়াচড়া তো করতে স্যার পারতাম। দুইটাই থাকলো। হ্যাঁ, দুইটাই থাকলো, দুইটাকে আমি একসাথে নড়াচড়া করতে পারতেছি। ওইভাবে স্যার একটা শেপ হয়ে যাবে। কিন্তু এটা আলাদা আলাদাই থাকলো, কিন্তু আমার তো কাজ চলতেছে। আমি জাস্ট আপনাদের বলতেছি যে কখন কোনটা দরকার পড়তে পারে। এর মধ্যে গ্রুপটা একটু দেখাই দিবেন প্লিজ স্যার। আচ্ছা, ও সজীব সাহেব আসছেন তাই তো নাকি? গ্রুপ স্যার ফটোশপে তিনটা কি, গ্রুপ ফটোশপে কিভাবে করছিলেন মনে আছে? গ্রুপ করে নেই তো স্যার, এই জন্য গ্রুপই করেন নাই ফটোশপে? না স্যার। শেষ, মান সম্মান সব শেষ। আচ্ছা, গ্রুপ দেখাই দিচ্ছি। ওখানে ছিল যা না এই জন্য। সিস্টেম, ওখানে যা সিস্টেম এখানে তাই সিস্টেম। এই যে আপনি যদি হয়ে গেছে স্যার। হ্যাঁ হয়ে গেছে স্যার, ওয়ার্ডের মধ্যে। আচ্ছা, এটার শর্টকাট কন্ট্রোল হচ্ছে জি, আপনার কন্ট্রোল জি দিলে কন্ট্রোল, আনানে শেষ করতে দেন কথা, আপনার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জি, ঠিক আছে? আচ্ছা, তো এটা যেমন কন্ট্রোল জি, আপনি কন্ট্রোল জি প্রেস করলেই গ্রুপ, গ্রুপ হয়ে গেল। আবার কন্ট্রোল শিফট জি প্রেস করলে আনগ্রুপ।
আচ্ছা ধন্যবাদ স্যার। কন্ট্রোল জি গ্রুপ আর কন্ট্রোল শিফট জি আনগ্রুপ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রুপ, আর এইটা হচ্ছে আমরা দুইটা যেহেতু শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, আমরা এই দুইটা শেপকে একসাথে অ্যাড করে নিলে আমাদের এটা একটা আলাদা শেপ তৈরি হয়ে গেল। এখন আপনি যদি এই ডিরেক্ট সিলেকশন টুলে যান, তখন দেখেন যে আমার কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেলেই একটা করে অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি চাইলে এগুলাকে স্মুথ করে দিতে পারলাম। বোঝা গেছে? তো এটা কিন্তু স্যার আমার গ্রুপের পক্ষে কিন্তু এটা করা সম্ভব না। তো দেখেন যে এটার এখন শেপটা কি হলো, এটার শেপটা কি হলো, জাস্ট স্মুথলি আমি এটা করতে পারলাম। স্মুথলি দুইটার কালার একসাথে আমি চেঞ্জ করতে পারতেছি, কিন্তু এটাতে আমার কিন্তু আলাদা আলাদা করে কালার চেঞ্জ করতে হচ্ছে। আচ্ছা, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনাদের সব সময় যে পাথফাইন্ডারে অ্যাড করতে হবে বা সব সময় যে গ্রুপ করা যাবে না, ব্যাপারটা এইরকম না। ব্যাপারটা হচ্ছে যে ব্যাপার দুইটাই আমাকে জানতে হবে, কখন কোন কাজের জন্য কখন কোনটা দরকার হবে, তখন হচ্ছে সেটা অ্যাপ্লাই করবে। ওকে, তো পাথ ফাইন্ডারের সুবিধা হচ্ছে এটাই যে আমি যখন একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট অ্যাড করতেছি, তখন দুইটা মিলেই একটা অবজেক্টে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা কি ক্লিয়ার? তো এইভাবেই যখন আপনারা লোগো তৈরি করবেন বা ব্যানার তৈরি করবেন, সেটা হচ্ছে খুব সহজেই ইয়ে হয়ে যাবে আর কি, যে আপনারা একটা অবজেক্ট তৈরি করলেন বা একটা শেপ তৈরি করলেন বা একটা শেপ থেকে কেটে আরেকটা শেপে পরিণত করলেন, এটা হচ্ছে খুব সহজে হয়ে যাবে। এই হচ্ছে মূলত ব্যাপার। যাই হোক, পাথফাইন্ডার নিয়ে অনেক কথাই হইলো। এই পাথফাইন্ডার, কারণ হচ্ছে পাথফাইন্ডার অ্যালাইন ট্রান্সফর্ম নেই, এই পাথফাইন্ডার অ্যালাইন, এই দুইটা হচ্ছে আপনাদের খুবই জরুরি দুইটা ব্যাপার আর কি। কারণ আপনি যখন অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যখন একটা শেপ নিচ্ছেন, সে ধরেন যে এরকম একটা শেপ নিলেন, তার সাথে হচ্ছে এরকম আরেকটা শেপ নিলেন যেটার কালার অন্য দেই, তো আপনি চাচ্ছেন যে দুইটাই আপনার এক লাইনে হবে, তো আপনাকে তখন কি করতে হবে, এই দুইটা আপনার চোখের আন্দাজে খুব ভালো করে দেখতে হবে, অথবা হচ্ছে আপনার এই রুলার নিতে হবে, রুলার নিয়ে বর্ডারে রাখতে হবে, বর্ডারে রেখে তারপর আস্তে করে দেখতে হবে, মিলাইতে হবে যে এটা এদিকে গেছে, একটু এদিকে সরবে, সরায়, সিস্টেম তো আছে, আউটপুট তো বের করতেই হবে, তো এইরকম করে ধরেন যে অ্যাডজাস্ট করতে হবে, তাই তো? কিন্তু যদি আপনার অ্যালাইন জানা থাকে, তাহলে সে এটা যদি এখানেও থাকে, আপনি যদি এভাবে অ্যাড করেন, তারপর এটা অ্যালাইন করেন, দেখেন যে একবারে সোজা বরাবর, আপনার মেজারমেন্ট করতে হচ্ছে না, এটা সফটওয়্যারই আপনাকে মেজারমেন্ট করে দিচ্ছে। তারপর হচ্ছে আমাদের যে এখানে সুবিধা, সেটা হচ্ছে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি, তারপর এখান থেকে আমি শুধুমাত্র ইয়া করেই একবারে পুরাটাই একটা রাউন্ড শেপে নিয়ে আসলাম, যে আগের মতো ইয়াটা নাই। তো এইখানে একটা ব্যাপার কি খেয়াল করছেন, এখানে কিন্তু আপনাদের পিক্সেল বা পিক্সেল এরকম কিন্তু কিছুই বলা হয়নি। দেখেন এখানের এজ গুলা কখনোই খাসকাটা খাসকাটা কিন্তু হয় না, ম্যাক্সিমাম জুম, এরপরে আর জুম লেভেল নেই, কিন্তু আপনার এজ কিন্তু খাসকাটা কখনোই দেখায় না, যেটা আপনার ফটোশপে যেরকম দেখাইছিল। তো এই জন্যই এটা প্রিন্টে এই জন্যই দেয়া হয় যে হচ্ছে এটা খুব স্মুথলি আপনার সব বর্ডার বা ইয়াতে সবগুলাই চলে আসে। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আপনারা যখন ডিজাইন করবেন, সে আপনি ভিজিটিং কার্ড বা ডিজাইন করতেছেন, আপনি প্রথমে এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে নিলেন। এই যে আর্টবোর্ড টুল বা শিফট ও যেটার শর্টকাট, আপনি এখান থেকে ক্লিক দিয়ে আর্টবোর্ড, সে ধরেন যে আপনি সিম্পল একটা আর্টবোর্ড ছোট করে নিলেন, বা আপনি এখান থেকে সাইজ দিতে পারেন না, এরপর প্রপার্টিজে যে এটার হাইট
উইডথটা দিয়ে দিলেন যে আপনার হাইট কতটুকু লাগবে, উইডথ কতটুকু লাগবে। এখানে পয়েন্ট দেয়া আছে, আপনি যদি আগেই হচ্ছে এই ইউনিটটা ঠিক করে নেন, আমরা যদি হচ্ছে ইঞ্চিতে যাই, এরপর আপনি আবার আর্টবোর্ড টুলে যান, এটা ধরেন, দেখেন এখন ইঞ্চি দেখাচ্ছে আপনার। ওকে, তো এটাই হচ্ছে মেজারমেন্টের ব্যাপারটা, যে আপনার ধরেন যে এটা 16 ইঞ্চি বাই 10 ইঞ্চি, মানে প্রায় 16 ইঞ্চি, 16.5 বাই 10। তো আপাত দৃষ্টিতে কিন্তু এই যে 16 ইঞ্চি বাই 10 ইঞ্চি এটা কিন্তু খুব ছোটই মনে হচ্ছে। তো এইরকম আমাদের আর্টবোর্ডে কাজ করার ক্ষেত্রে যে আমার মেজারমেন্টটা কতটুকু কি, এটা হচ্ছে আমাকে আপেক্ষিক দৃষ্টিতে যাতে দেখলেই বুঝতে পারি, সেরকম অভিজ্ঞতাটা থাকতে হবে। সেরকম কাজ করলে এই কাজের পাশাপাশি আমার হচ্ছে এই মানে যেগুলা চোখের দৃষ্টিতে চলে আসে, আপনি যেমন দেখবেন যে দোকানে কাজ করতে গেলে তারা কিন্তু খুব সহজেই বলে দেয় যে ভাই এটা এই সাইজ, এটা এই সাইজ, এটা এই সাইজ। তো তারা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, এভাবে কিন্তু চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলি, যে এই যে রুলারটা, যেটা এই রুলার তো নিতে পারেন আপনারা, পারেন না? স্যার পারি আচ্ছা, স্যার। তো সবসময় যে অ্যালাইন করলেই অ্যালাইন হয় বা অ্যালাইন করলেই যে সুবিধা পাওয়া যায় তাও না, তাহলে রুলারটা আসতো না। রুলারেরও কাজ আছে, যেটা হচ্ছে আপনার অনেক দূরে বা এমন একটা অবজেক্ট যেটাকে আপনি লক করে রাখছেন, অন্য অবজেক্টের সাথে ওইটা অ্যালাইন হচ্ছে না, বা ধরেন যে আপনি এটার সাথে এটাকে অ্যালাইন করতে যাচ্ছেন, বা মানে অবজেক্ট থাকতেই পারে, বা ওইটার অ্যাঙ্কর পয়েন্টটা আরেক দিকে, তো সেক্ষেত্রে অ্যালাইন করতে আপনার ঝামেলা হইতেই পারে, সেক্ষেত্রে আমাদের রুলারটা থাকবে। বা দেখা গেল এখানে একটা অবজেক্ট, এখানে আরেকটা অবজেক্ট, বা দেখা গেল যে এখানে আপনার যেমন একটা পেজ নিছেন, আপনি এই পেজ থেকে আলাদা আরেকটা পেজ নিতে পারেন, এটার সাথে ওইটার অ্যালাইনমেন্ট করতেছেন। তো যাই হোক, এরকম কাজের জন্য আমাদের রুলারটা দরকার হইতেই পারে, আপনার কাজ বিশেষে আরো দেখবেন। রুলার যখন নেন, রুলারটাকে আবার বাদ দেন কিভাবে? তাই না, ওইদিকে নিয়ে গেলেই হয়ে আমি যায় তো স্যার। চাইনা বাদ দিই। আচ্ছা, তাই না? স্যার এদিকে টেনে নিয়ে গেলেই হয়ে যায়। হ্যাঁ, টেনে নিয়ে গেলে এদিকে বাদ দিলেই সে চলে যায়, মানে এরিয়ার বাইরে দিয়ে দিলেই চলে যায়। আরেকটা জি ব্যাপার হচ্ছে স্যার। যে আমি রুলার যখন নিলাম, সে রুলার আমার আছে, আমি যখন আবার এইখানে একটা ড্র করতেছি, সে ড্র করার পরে আমি ড্র করার পরে যখন আমি এটাকে সরাইতে যাচ্ছি, বা আমার রুলারটা যদি কোনো ক্রমে ভুলক্রমে সিলেক্ট হয়ে যায়, সিলেক্ট হয়ে গেলে কিন্তু এই রুলারটাও সরে যাবে। ধরেন যে এখানেই আছে, আমার এটা সিলেক্ট থাকলে এটাই শুধু দেখাচ্ছে, কিন্তু আপনি সিলেক্ট করার আগে যদি এটা ধরতে যান, এটা দেখা গেল যে রুলারটা আপনার কোনো কারণে সরে গেছে, তখন কিন্তু আপনার ফুল ইয়াটাই নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে নষ্ট কি হয়ে যাবে। করতে পারেন? কন্ট্রোল জেড। আচ্ছা, আপনি একটা ব্যাপার দেখেন, যে আমি এদিকে রুলারটা সরাই দিলাম, কন্ট্রোল জেড দিলে এদিকে আসতেছে, ঠিক আছে, কিন্তু অনেক সময় হচ্ছে রুলারটা আসে না, অবজেক্ট গুলা সরে, আপনাদের সফটওয়্যারে এরকম দেখবেন। আচ্ছা, কারণ একটা ব্যাপার হচ্ছে আমরা যেটা করতে পারি, যে রুলারটা নিয়ে রুলারটা হচ্ছে যে লেয়ারে নিলাম আমি, লক রুলার, করে দিতে হবে। হ্যাঁ, লক করে দিতে পারেন। ধরেন যে ওই লেয়ারটা নিচে দিলেন, এই যে এই লেয়ারেই থাকলো, এই লেয়ারটা যদি লক করে দেন তাহলে এটা ধরা যাবে না। এখন দেখা গেল যে ওই লেয়ারে আবার অন্য কোনো অবজেক্ট আছে, সেটা ধরতে চাচ্ছেন আপনি, সেটাও তো ধরা যাচ্ছে না, সেক্ষেত্রে তো আলাদা একটা ঝামেলা। বা আপনি কাজের সুবিধার জন্য একটা নিলেন। আচ্ছা, সেই ক্ষেত্রে ইয়াটা হচ্ছে যেটা, আপনি যদি এখানে রাইট ক্লিক করেন, তাহলে এই যে লক গাইডস একটা জায়গা আছে, লক গাইড যদি দেন, তাহলে আপনার এটা তো এক প্রকার গাইড আর কি, যে আপনাকে গাইড করতেছে, এই জন্য এটার নাম গাইড। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার কাজ করবে না, এখানে কোনো কিছু লক করি নাই, কিন্তু আমার রুলারও ধরা যাচ্ছে না, ঠিক আছে। আবার আপনি যদি চান যে রুলারটা আমার যেখানে আছে সেখানে থাকবে, কিন্তু হাইড অবস্থায় থাকবে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে এই যে হাইড রুলারস দিলে রুলার চলে যাবে। তবে শো গ্রিড দিলে এইরকম গ্রিড দিবে, যেটা আমরা হচ্ছে আগে ইয়াতে দেখতাম, কিসের মধ্যে, গ্রাফ পেপার, যারা হচ্ছে জ্যামিতি করার সময় এরকম, আর গ্রাফ পেপার তো ছিল, আপনারা করছেন কি? স্যার স্যার করছি স্যার, আপনি একটা কাহিনী আছে বিরাট। হ্যাঁ,
আচ্ছা, তো আপনাদের গ্রাফ পেপারটা অনেক সময় দরকার হইতে পারে, সেটা হচ্ছে সে আপনি যদি কোনো একটা ড্র করতে চাচ্ছেন, সে আপনি একটা পেন টুল দিয়ে রাউন্ড বা পেন টুল দিয়ে এরকম একটা কার্ভ করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার গ্রাফটা যেভাবে আমরা ওই জ্যামিতির ক্ষেত্রে ইউজ করতাম সেইভাবে আপনারা ইউজ করতে পারেন। সে ধরেন যে এখান থেকে আপনি এখানে নিয়ে যাবেন, এখানে নিয়ে যে এই এই বর্ডার পর্যন্ত এরকম একটা কার্ভ করতে যাচ্ছেন, বা এখান থেকে নিয়ে এসে এরকম একটা কার্ভ করতে যাচ্ছেন। তো এইরকম ক্ষেত্রে আপনার এই গ্রাফ পেপারটা দরকার হইতে পারে। সেই ক্ষেত্রে আপনার আবার যদি না চান, আপনি জাস্ট এখানে রাইট ক্লিক করলেই যে কি শো গাইডস বা হাইড হয়ে গেল হাইট গ্রিড আর কি, এটা দিলে এটা চলে যাবে। তো এইগুলা হচ্ছে যেমন সঞ্জিদা আর্ট করে, এটা হচ্ছে আর্টের জন্য তার ভালো লাগতে পারে কাজ। এরকমই আর কি ব্যাপার, এরকমই ছোটখাটো ব্যাপার। আপনারা হচ্ছে যে এরকম কিছু ডিজাইন করবেন। আর পেন টুলের যে প্র্যাকটিস, আমি আপনাদের আজকে কিছু এখানে কাজ দিয়ে দিব। এটা হচ্ছে পেন টুল দিয়ে ড্রয়িং শুরু করে দিবেন। যে পেন টুল দিয়ে তো স্যার শুধুমাত্র আমি তো কিছু বুঝলামই না মধ্যে থেকে আইসা। আচ্ছা, আমার মেজাজ সিরিয়াল নাম্বার আমার সাথে বলেন সজীব সাহেব, আপনি কি বলবেন? আমি তো 3টার সময় আসছি স্যার, 3টার পরে যা দেখেছেন তাই বুঝছি। আমরা তো এখানে কিছু কিছু যা দেখছি এখানে কিন্তু তাই আছে। এই যে দেখে নেন জিনিসগুলো। স্যার আচ্ছা, তাহলে এখান স্যার থেকে কেমনে বলি আপনি এটা অ্যালাইনমেন্ট বুঝতেছিলাম। দেখেছেন, সেগুলো আমরা কিভাবে নিতে পারি? আপনি যদি এখানেই যান, এই যে রেক্টেঙ্গেল, চতুর্ভুজ, ইলিপ্টিক্যাল, পলিগনাল, স্যার এটাই হচ্ছে আপনাদের ষড়ভুজ এমন যেটা। কিছু দেখান নাই। ও আচ্ছা, এখানেই আমি স্টার্ট তো ভাবলাম যে এটা হাতে আঁকানো হয়েছে। আচ্ছা, বেশি মিস করি নাই স্যার। না আপনারা কখনো মিস করেন না তো সদীপ সাহেব। না স্যার, খুব প্যারা যাইতেছে স্যার। এই আর 2 দিন স্যার, তারপরে থাকতে পারবো কন্টিনিউ, যদি কারেন্ট ডিস্টার্ব না করে। আচ্ছা, এই 2 দিনের ঘটনা তো অনেক আগ থেকেই শুনতেছি, 2 দিন তো আর শেষ হচ্ছে না। 2 দিন আসা শেষ হবে না। আজকে স্যার রোববার, সোমবার, মঙ্গলবার থেকে ইনশাআল্লাহ স্যার খুব আরাম পাবো স্যার। ব্যাগেজ বিয়ে করেন জোসেফ সাহেব, ব্যাগেজ বিয়ে করেন নাই? ডেট বলবো না, তুমি তো দেখো আমি কত ব্যস্ত। আচ্ছা, বিয়ে করলে কি হবে? স্যার আরো ব্যস্ত হয়ে পড়তো। শুরু হয়েছে, আমাদের ঝামেলাও শুরু হয়েছে অনেক পরিমাণ। কি শুরু হয়েছে? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যেটা, যে আমি কিন্তু 2টা ইয়েলো কালার দিলাম, আর এটা হচ্ছে পুরাটাই একটা। তো এখন সে ধরেন যে এটা এটা আচ্ছা, এখানে যেটা আছে কন্ট্রোল এক্স করে এটা কি করলাম, এটা তো বোঝা গেছে। আমরা জাস্ট হচ্ছে সবগুলাকে একটা লেয়ারের মধ্যে নিলাম। আমরা জাস্ট এটাকে তারপর এটা আমাদের এটা 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 এই 4টা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি দেই, এখানে নিচে হচ্ছে এটা একটা আছে। আচ্ছা,
এখন যদি এটাকে আমরা আবার জাস্ট ছেদ অংশটা রেখে দেই, তাহলে কিন্তু শুধু ছেদ অংশটাই থাকলো। আমাদের এটা হাইট, এটাও হাইট, তাহলে শুধুমাত্র এই দুইটা থাকলো। ব্যাপারটা কি বোঝা গেছে যে কি করতেছি? এতটুকু মনে হয় বোঝা গেছে যে আমি জাস্ট কাইটা কাইটা সবগুলো আলাদা আলাদা করলাম। আপনার এটা যদি আনগ্রুপ করি তাহলে দেখেন যে এটা আলাদা অবজেক্ট, আপনার এটা আলাদা অবজেক্ট, এটা আলাদা অবজেক্ট। তো প্রত্যেকটা এরকম আলাদা আলাদা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে, মানে কেটে ফেলছি আর কি। কারণ আপনি চাইলে যেটা যে কোনো ভাবে যে কোনো দিকে ইউজ করা যায়। এখন আমি যদি এইটার মধ্যে এই কালারটা দিই, ধরেন যে ইয়েলো কালার দিই, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। আর স্যার স্যার এই ঠিকই আছে স্যার, আমি তো এইটাই দেখছিলাম স্যার, যে আর কাইটা কেটে আলাদা করে তারপর আনগ্রুপ করে আর এটার তারপরে যে মধ্যে, আপনি স্যার যেটা করলেন। আচ্ছা, আর এটার ঠিক মধ্যে আছে হচ্ছে এই কালার দিই, তাহলে ব্যাপারটা এই হয়ে গেল। আচ্ছা স্যার, দাঁড়ান, ঠিক আছে স্যার, এইটাই স্যার। না তারপরে তারপরে দেখেন না, ব্যাপারটা দেখতে থাকেন। এখনই কি শেষ হয়ে গেল? স্যার আমার তো অনেক কিছুই স্যার, আচ্ছা, স্যার এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা সাথে হচ্ছে আমাদের এটা এটা একসাথে করে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। অ্যাড করে দিলে তাহলে পুরাটাই হচ্ছে একটা অবজেক্টে পরিণত হয়ে গেল। আর এইটা সাথে হচ্ছে এটা সাথে এটা যদি অ্যাড করে দেন তাহলে একটা অবজেক্টে পরিণত হয়ে গেল। এটা এর উপর দিয়ে আসছে আর এটা এটার উপর দিয়ে গেছে, কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু কাটাই থাকবে, কারণ আপনার এখানে কোনো ওয়ে নাই যে এটা নিচ দিয়ে দিলে এটা যাবে। বোঝা গেছে? সেই ওয়ে এখানে নেই, কারণ আপনি যদি এটা আবার কোনো একটা অংশ দিয়ে এটার সাথে অ্যাড করে নিচে দেন তাহলে কি হবে, সেটা উপরেই উঠে যাবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখানে আপনার বোঝা যাচ্ছে যে এটা আলাদা এটা আলাদা। ওকে, ওকে স্যার। আচ্ছা, মূলত এই ব্যাপার, এইভাবে আপনারা এটা করবেন। এখন এটা হচ্ছে কিভাবে কাটলাম বা কি পলিসিতে কাটলাম এটা দেখলেও আপনারা আপনাদের মতো করে করতে থাকবেন। তারপর বলেন আর কোনো সমস্যা বা আর কোনো কিছু? সজীব সাহেব, স্যার কোনো সমস্যা? স্যার আমি যতটুকু বুঝাইলেন বুঝতে পারছি, যখন করতে বসলে বোঝা যাবে স্যার কাজ কতটুকু। শুরু করলে স্যার সমস্যা বেরোবো স্যার, তার আগে স্যার বেরোবো না স্যার, কাজগুলো দেন স্যার। অর্থাৎ স্যার আজকে আর না, কালকে স্যার প্রবলেম গুলো আমি ই করে রাখবো স্যার, সেগুলো আপনি একটু আমার সলভ করে দিবেন, যেহেতু আমি স্যার মিস করছিলাম একটু। আপনারা এই স্টারকে যদি আপনাদেরকে ত্রিভুজ করতে বলা হয় কিভাবে করবেন? বা ধরেন যে আপনাদের যদি একটা রেক্টেঙ্গেল নেন, এটা যদি ত্রিভুজ করতে হয় বা একটা স্কোয়ার নেই, যদি ত্রিভুজ করতে বলা হয়, খুব সহজ একটা শেপ থেকে আরেকটা শেপ
আপনি যখন পেন টুল দিয়ে স্যার অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস করে দিলেই হবে স্যার একটা। অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস করে দিলেই হয়ে যাবে। আপনি যাবেন এখান থেকে একটা করে যেটা সিলেক্ট করবেন, এটা যদি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দেন তাহলে ওই অনুযায়ী হইতে থাকবে। আমরা এটাতেও যদি যান তাহলে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট যদি ডিলিট করেন তাহলে এটা চলে যাচ্ছে। বোঝা গেছে? এভাবে আপনারা একটা থেকে আরেকটা শেপ পরিবর্তন করে ফেলতে পারেন। ঠিক আছে, নর্মাল ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে আপনারা তো এগুলা দেখবেন না, আপনাদের বলার পরে আপনারা এই ব্যাপারগুলো একটু ট্রাই করে দেখেন। তো খুব সিম্পলি আর কি, যেমন এই যে নাইকের যে লোগো, এইগুলা লোগো আপাতত হচ্ছে পেন টুল দিয়েই প্র্যাকটিস করবেন। পেন টুল বা হচ্ছে শেপ টুল, আরো কিছু ছবি দিব, সেটা হচ্ছে আপনারা করবেন। আর ফটোশপে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কাজ করতে যাই? না স্যার, তেমন এখনো স্যার কোনো সমস্যা বেরোয় না স্যার। যেমন এই যে এই লোগোটা দেখেন, এটাতে আমাদের যে থিমটা এখানে নিয়ে আসছে, সে উপরে হচ্ছে রেড কালার, এটার উপরে ব্লু কালার, এটা কি স্কাই কালার। এখন এমন এটা ভাবে দিছে 3D মতো লাগতেছে স্যার। হ্যাঁ, তো এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছে যে হচ্ছে ইয়েলো টাইপ, যে ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালারের মতো আছে, যেটা হচ্ছে ব্লুর ভিতরে বা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে না। তো এই থিঙ্কিংটাই জাস্ট আপনাদের নিয়ে আসা, যে একটা অবজেক্ট আমি যখন ড্র করতেছি কতটুকু সামনে দেখা যেতে পারে বা কতটুকু ভিতরে দেখা যেতে পারে। ঠিক আছে? তো এই যে দেখেন এই শেপটা এখান থেকে এখানে যে নিয়ে আসছে, তো সেটার মধ্যে আবার এখানে দুইটা কালার দিয়ে দিছে, যে একটা স্কাই কালার বা একটা রেড কালার, একটা ইয়েলো কালার। সেটা আপনি কিভাবে দিতে পারেন বা কিভাবে অ্যাডজাস্ট করতে পারেন, এটা কিন্তু অবশ্যই কালকে করবেন। আমি লোগোটা হচ্ছে আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিব। তো এইটা থেকে আপনাদের ইলাস্ট্রেটর যে ফাইল, ইলাস্ট্রেটর ফাইলে আপনারা সেভ করে রাখবেন কাজগুলো। বুঝা গেছে? তো এইরকম করলে আপনাদের হচ্ছে তখন কি বলে কিছু থিঙ্কিং বাড়বে, যে হচ্ছে যে থিম থেকে আপনারা নতুন তৈরি করতে পারতেছেন। কারণ আপনারা যদি ক্রিয়েট না করেন, শুধু ভয়ের ভিতরেই থাকেন, তাহলে কিন্তু একটা ঝামেলা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে সে ধরেন যে আপনারা যদি এরকম সার্কেল নেই, আমরা সার্কেল নিয়ে শুধুমাত্র স্ট্রোক থাকলো, স্ট্রোকটা আবার আচ্ছা, স্ট্রোক যদি থাকে, এই স্ট্রোকটা আপনারা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেন, এখানে আচ্ছা, এটাতে হচ্ছে আপনারা যেটা খুব সহজেই করতে পারেন সেটা হচ্ছে এখানে একটা টুল আছে, সিজার টুল। এই সিজার টুল দিয়ে আপনারা যদি যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দেন, তারপর হচ্ছে আপনারা যদি এই অংশটাকে ধরে হচ্ছে ডিলিট করে দিতে পারেন, তাহলে এই অংশটা একবার চলে গেল। বা হচ্ছে আপনারা যদি এখন কিন্তু নাই, আবার আপনি কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসছি।
তো আপনারা চাচ্ছেন যে অন্য কোনো জায়গাতেই যাবেন, তো আপনি কিন্তু এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতেই পাচ্ছেন, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে আপনার অ্যাঙ্কর পয়েন্ট থাকবে শুধুমাত্র সেখানেই হচ্ছে কাটতে পারবেন। আপনি আবার যদি সিজার টুলে যান, আপনি এরকম করে কেটে ফেলতে পারতেছেন। আচ্ছা, কিন্তু ব্যাপার হচ্ছে যেটা, আপনার এই অবজেক্ট কিন্তু আলাদা হয়ে গেছে। এটা আলাদা অবজেক্ট, এটা আলাদা অবজেক্ট। তা আপনি এভাবেই কিন্তু একটা অংশ আমরা যদি ড্র করে নিতে চাই, তো এরকম কার্ভ নাও হতে পারে, বা আমরা যখন এরকম করতে চাই বা এরকম নিতে চাই, এরকম কার্ভ কিন্তু করাটা আমাদের জন্য কষ্টকর, বা বা এরকম মিলতে না পারে, বা এরকম স্মুথ নাও হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এভাবে ড্র করে নিয়ে সেটাকে আবার অবজেক্ট থেকে স্প্যান করে দিলে সেটা আবার ফিল হয়ে গেল। বোঝা গেছে? তাহলে আমার হচ্ছে এরকম একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। তো এইরকম আইডিয়া গুলো আপনাদের বের করতে হবে। নতুন নতুন যখন ড্র করতেছেন, নতুন যখন কি বলে লোগো তৈরি করতেছেন বা নতুন ডিজাইন তৈরি করতেছেন, সে গুগলে যদি আপনারা ব্যানার বা হচ্ছে এই ধরনের অন্য কিছু দেখেন, তা ওই শেপটা কিভাবে তৈরি করতে, এটা নিয়ে আপনাকে থিঙ্ক করতে হবে। স্যার দেখেন, ব্যাপারটা হচ্ছে যে আপনাদের যদি এরকম ব্যানার তৈরি করেন, এরকম ব্যানারই তো দেখা যায় সাধারণত সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ইউটিউব চ্যানেলের কভারে বা ফেসবুক পেজে। এখন বিভিন্ন ধরনের যে অ্যাড দিচ্ছে, ডাক্তারের চেম্বার বা হচ্ছে বিভিন্ন ধরনের যে পোস্ট গুলো এখন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে এখন হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায়, সোশ্যাল মিডিয়াতে সেল করে, অ্যাডভার্টাইজিং হয়। তো এইরকমই কিন্তু ব্যানার গুলো অ্যাড করতেছে। তো এই ব্যানার গুলা কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের যে কালার সেন্স, বা এখান থেকে কি কালার, গ্রাডিয়েন্ট কালারটা দেখলেন, সেখান থেকেও কিছুটা করতে পারেন। বা এই যে শেপ, এগুলো কিন্তু খুব বেশি কঠিন না, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনাদের যে আইডিয়া। তো এখন হচ্ছে কিছু দেখেন আপনারা, সে যদি আচ্ছা, তো এরকম যদি আপনারা ক্রিয়েট করতে যান বা ক্রিয়েট করতে চান, যেমন এইটা হচ্ছে কি একটা 3D লুক নিয়ে আসছে, যে একটার নিচে আরেকটা, একটার সাথে আরেকটা শ্যাডো ইউজ করতেছে, এরকম কিছু, তাই নয় কি? আজকে কিরকম জানি ঘুমে ধরতেছে। হ্যাঁ, সেটাই দেখতেছি, আমারও তো ঘুম পাচ্ছে। আর আর আছে মনে হয় 2 মিনিট, আজকে শেষ দিয়ে দেন ঘুমাই। স্যার, জি স্যার। প্রপার্টিজ স্যার হাইট বা ইস্যু করার অপশন আছে কি? হাইট? মানে কোনটার স্যার হাইট? আমি প্রপার্টিজ খুঁজে পাইতেছি না আমার ইলাস্ট্রেটরে স্যার। মানে আমরা যদি ইলাস্ট্রেটরে আসি, এখান থেকে প্রপার্টিজ দেখতে পাচ্ছেন না? জি স্যার, ওইখানেও নাই, বা ওই যে অন্য অপশন গুলো যেরকম শো করা যায় বা করা যায় এরকম খুঁজলাম, প্রপার্টিজ এর কোনো অপশন পাইতেছি না স্যার।
এটা তো উইন্ডোর মধ্যেই পেয়ে যাওয়ার কথা। এই যে উইন্ডোর মধ্যে প্রপার্টিস অপশন, দেখেন আছে কিনা। প্লট ফাইন্ডার প্যাটার্ন অপশন, তারপর দেখেন প্রপার্টিজ। নাই স্যার আমারটায়। তো এর আগেও ছিল না কখনো? আগে তো স্যার খেয়াল করি নাই স্যার, এটা 15 স্যার আমারটায় 15 ইনস্টল দিছি। আচ্ছা 15 প্রপার্টিস। মানে আপনি স্যার যেটা দিছিলেন ওইটাই স্যার। প্রপার্টিজ তো সবটির মধ্যে আছে স্যার, আমার কাছে এর আগে স্যার 10 ছিল ইলাস্ট্রেটর, ওটা আমাদের কাছে আছে। এই উইন্ডোর মধ্যেও নাই প্রপার্টিস? শিওর না আপনি? স্যার উইন্ডোজ নাই, শিওর স্যার। 1 ঘন্টা শেয়ার ধরে লাগাই দেন, শেয়ার। সবগুলো একটা একটা করে দেখছি। আচ্ছা তাহলে উইন্ডোজটা একটু শেয়ার দেন, তাহলে আমরা দেখার চেষ্টা করি। জি স্যার। 1 মিনিট আছে স্যার। আচ্ছা আমরা ডিসকানেক্টরে কানেক্ট করি তাহলে, তারপরে ইয়া হয় শেয়ার করেন। জি স্যার।